আজকে আমরা অনার্স প্রথম বর্ষের নন মেজর পদার্থবিজ্ঞান 1-এর এবং অনার্স দ্বিতীয় বর্ষের জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান বইয়ের অধ্যায় 5-এর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হয়েছে, ব্রুস্টারের সূত্র বিবৃত করো এবং ব্যাখ্যা করো, অথবা ব্রুস্টারের সূত্র হতে দেখাও যে কোনো স্বচ্ছ মাধ্যমের তলে আলোক রশ্মি সমাবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হয়। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আগে বুঝতে হবে যে অসমবর্তিত এবং সমবর্তিত আলোটা আসলে কি। তো অসমবর্তিত আলো হচ্ছে স্বাভাবিক আলোক তরঙ্গ যা এর গতির অভিমুখের সাথে কি লম্বভাবে চারদিকে সমান বিস্তারে কম্পিত হয়। যেমন মনে করলাম যে এইরকম আর কি, মানে সব দিকেই কি আছে, সমান বিস্তারে কম্পিত হইতেছে। আবার এর অভিমুখ প্রতি সেকেন্ডে পরিবর্তিত হয়, কিন্তু সমবর্তিত আলোর কম্পনের অভিমুখ একটা নির্দিষ্ট তলে কি থাকে, আবদ্ধ থাকে, একটা নির্দিষ্ট তলে আবদ্ধ থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে আলোর কম্পনের অভিমুখটা একটা নির্দিষ্ট তলে আবদ্ধ থাকে সেটাই হচ্ছে সমবর্তিত আলো, আর যে আলোর কম্পনের অভিমুখ একটা নির্দিষ্ট তলে আবদ্ধ থাকে না, অর্থাৎ চারদিকে সমান বিস্তারে কম্পিত হয়, সেটাই হয়েছে কি অসমবর্তিত আলো। তো সাধারণত আমরা সমবর্তিত আলো মনে করো এটা একটা আলোক রশ্মি, ঠিক আছে। তো এখানে সমবর্তিত আলোকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, অসমবর্তিত আলোকে আমরা ডিরেক্ট এইভাবে প্রকাশ করতে পারি, এটাই সমবর্তিত আলো, ঠিক আছে, এইভাবে প্রকাশ করতে পারি। আবার অনেক সময় এইভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে অসমবর্তিত আলো, এটা সমবর্তিত, এইভাবে প্রকাশ করা হয়। ব্রুস্টারে বলছিল যে সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। ব্রুস্টারের সূত্রকে যদি আমরা গাণিতিকভাবে লিখি, ও প্রতিসরাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মিউ ইকুয়াল টু কি বলছে, সমবর্তন কোণের ট্যানজেন্ট মান টেন আইপি ধরলাম কি সমবর্তন কোণ। তখন আমাদেরকে একটা চিত্র আঁকা নিতে হবে। তো ব্রুস্টার করছিল কি, দুইটা মাধ্যম নিয়েছিল, দুই মাধ্যম, ঠিক আছে। দুইটা মাধ্যমে এ বি হয়েছে একটা বিভেদ তল, এন ও এন প্রাইম হয়েছে অভিলম্ব, কি হয়েছে কি অসমবর্তিত আলো বা সাধারণ আলো। ব্রুস্টার করছিল কি অসমবর্তিত আলো এভাবে ফেলছিল, ফেলার পর সে দেখলো আলোক রশ্মি দুইটা মাধ্যমের বিভেদ তলে ফেলার পর কিছু রশ্মি কি প্রতিফলিত হয় এবং কিছুটা প্রতিসরিত হয়। প্রতিসরিত রশ্মি সবসময় অসমবর্তিত আলোয় হয়, কিন্তু প্রতিফলিত রশ্মি কিছুটা সমবর্তিত হয়, এবং আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য প্রতিফলিত রশ্মি সম্পূর্ণ সমবর্তিত হয়। তো আপতন কোণের যে মানের জন্য প্রতিফলিত রশ্মি সম্পূর্ণ সমবর্তিত হয় সেই কোণকেই বলা হইতেছে সমবর্তন কোণ। তো আমরা এখানে লিখছি কি যে প্রতিফলিত রশ্মি সম্পূর্ণ সমবর্তিত হয়, তো প্রতিফলিত রশ্মি যেহেতু সম্পূর্ণ সমবর্তিত হইতেছে, তাইলে এখানে আপতন কোণ আইপি হয়েছে সমবর্তন কোণ। এখন নেলির সূত্র অনুযায়ী পাই প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু আপতন কোণ কোনটা, আইপি, আপতন কোণের সাইন বাই সাইন প্রতিসরণ কোণ কোনটা, আর, তো সাইন আর। এটাকে ধরলাম 1 নং, এটাকে ধরলাম 2 নং। স্নেলের সূত্রটা আনার কারণ হয়েছে যে এখানেও কি প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আছে, আবার ব্রুস্টারের সূত্রেও কি আছে, প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আছে। তো এইখানে মিউ এবং এইখানেও মিউ, তার মানে এইটা সমান এইটা লেখা যাবে। 1 নংকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নেই তাহলে বিষয়টা আরো সহজ হয়। 1 নং হতে আমরা জানি কি মিউ ইকুয়াল টু 10 আইপি। এখন tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। যেহেতু আমরা জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, তাহলে এখানে থিটার জায়গায় আছে আইপি, তাহলে আমরা লিখতে পারি না যে tan আইপি ইকুয়াল টু sin আইপি বাই cos আইপি। তো এটাকে ধরলাম 3 নং। এখন এইখানেও প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু sin আইপি বাই sin আর, আবার এইখানেও মিউ ইকুয়াল টু sin আইপি বাই cos আইপি, তার মানে আমরা এইটা সমান এইটা লিখতে পারি। তো কি 2 ও 3 নং হতে এটা লিখতে পারি না, কারণ যেহেতু এটা সমানো মিউ, এটা সমানো মিউ, তার মানে এটা সমান এটা। তো এখন আমরা কি করতে পারি, আর গুণন করে দিই, সাইন আইপি ইন্টু কস আইপি সমান সাইন
আইপি টু সাইন আর। দেখো উভয় পক্ষে কি আছে, সাইন আইপি আছে। তো উভয় পক্ষে যদি আমরা সাইন আইপি দ্বারা ভাগ করে দিই তাহলে এই সাইন আইপি কি হয়ে যাবে, উঠে যাবে। অথবা এই সাইন আইপিকে এই পাশ থেকে যদি ওই পাশে নিয়ে যায়, এই পাশে ইন্টু আকার আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে কি হবে, এই যে সাইন আইপি আর এই সাইন আইপি কি হবে, কাটা যাবে। আচ্ছা তাইলে থাকবে কি, কজ আইপি সমান সাইন আর। এখন কি করা যায়, কজ আইপি সমান এই সাইন আর কে কি লেখা যায়। তো এই সাইন আর কে আমরা লিখতে পারি কজ 90 ডিগ্রি মাইনাস আর, মানে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা জানতাম কি যে এখানে যদি বিজোড় থাকে, মানে এটা হচ্ছে ওই কোয়ার্ডেন্টের হিসাবটা। এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোথায় পড়তেছে, এই যে এই ঘরে পড়তেছে। তো এই ঘরে তো সব ধনাত্মক, যা আছে সব ধনাত্মক। তার মানে প্রথম কোয়াড্রেন্টে যেহেতু পড়ে তাহলে এটা ধনাত্মক, এবং যেহেতু এটা বিজোড় তাহলে এটা কি কজ থেকে হয়ে যেতে সাইন। তাহলে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা যে কথা, সাইন থিটাও একই কথা। তো এখানে যেহেতু থিটার জায়গায় আর আছে, তো এই জন্য আমরা কি লিখছি 90 ডিগ্রি মাইনাস আর, ঠিক আছে। তো সাইন আর যে কথা, কজ π/2 মাইনাস আর সেম কথা। এখন কি উভয় পক্ষের কজ কি উঠে যাবে, কারণ এই পক্ষেও কজ আছে এই পক্ষেও কজ আছে। তাহলে থাকবে কি শুধু আইপি, আর এদিকে রইল কি π/2 মাইনাস আর। এখন এই মাইনাস আর যদি এই পাশে এসে পড়ে তাহলে কি হয়ে যাবে, আইপি প্লাস আর সমান π/2। আমাদেরকে তো এটাই প্রমাণ করতে বলছিল। এখন একটু ভালো করে খেয়াল করো, দেখো এই আইপি প্লাস আর, এটাই তো আমরা প্রমাণ করলাম যে আইপি প্লাস আর মানে প্রতিফলন কোণ এবং প্রতিসরণ কোণের যোগফল কি 90 ডিগ্রি হয়েছে। এইটাছে এই যে সবটা কোণ এইখান থেকে এই পর্যন্ত এই সবটা কোণ কি এক সরল কোণ, মানে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে এই আইপি প্লাস আর 90 ডিগ্রি মাত্র আমরা প্রমাণ করলাম। তো 180 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে কি 90 ডিগ্রি। তার মানে এটা কি হয়ে যাইতেছে, 90 ডিগ্রি হয়ে যাইতেছে না। এই প্রতিফলিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি পরস্পর কি সমকোণে থাকে বা পরস্পর লম্ব। তো আমাদেরকে প্রমাণ করার জন্য বলছিল কি, কোন স্বচ্ছ মাধ্যমের তলে আলোক রশ্মি সমবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হয়। তো আমরা এটা কি করছি, এটা তো আমরা প্রমাণ করেই দিলাম। তো এখন এখানে জাস্ট বাংলাতে লিখে দেবা যে প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব। এবং এটাও লিখে দিতে পারো যে কোনো স্বচ্ছ মাধ্যমের তলে আলোক রশ্মি সমবর্তন কোণে আপতিত হলে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হয়।